আসসালামু আলাইকুম। আমি একজনের একটা বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলি, আমার কাছে যে খবর, আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার আহ, সাংবাদিকতার অভিজ্ঞতা এবং আমার বিশ্লেষণ এবং আমার যেটা ধারণা, তার উপর করে আমি আপনাদেরকে বলে রাখি, আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফিরবে, এটা বাস্তবতা। কিভাবে ফিরবে? উইদাউট শেখ হাসিনা, একেবারে 100% ছেড়ে মুছে যে শেখ হাসিনা এখন বার্ধক্যজনিত ওই অবসর সময় কাটাতে তিনি চলে গেছেন অমুক দ্বীপে, ঠিক সেই রকম না। তার এন্ডোর্স করা আওয়ামী লীগ, যেটা আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের ভেতরে, যে আওয়ামী লীগের কোটি কোটি ফলোয়ার, তাদের লাখ লাখ অ্যাক্টিভিস্ট যারা আছেন, তারা যেই ধরনের আওয়ামী লীগ চান, এই ধরনের আওয়ামী লীগে ফিরবে। তবে সেটার সময়টাও যদি বলেন, আমার ধারণা থেকে সেই সময়টা হচ্ছে এবছরের শেষ দিকে কোনো না কোনো একটা পরিবর্তন হবে। যত আলোচনাই হচ্ছে শিন শারমিন দিয়ে আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী দিয়ে আওয়ামী লীগ, আইবি রহমান আওয়ামী লীগ, সেগুলো আসলে ততটা বেশি গুরুত্বপূর্ণ কিনা, এগুলো এখনো ম্যাচিউর পর্যায়ে তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন না। যাক, আমি যার বক্তব্যটা করছি বা যার বক্তব্যটা আপনাদের তুলে ধরছি, আপনাদের কাছে মনে হতে পারে এমন কি, কিন্তু আমার কাছে গুরুত্ব হলো ভদ্রলোক বিএনপি। তিনি গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সাংঘাতিক তুখুর ভূমিকা ছিল, এবং আওয়ামী লীগ যেন বিন্দু পরিমাণ কোথাও চান্স না পায়, ইউনূস গভর্নমেন্ট সময় পর্যন্তও কিন্তু সেই জায়গায় তিনি ছিলেন। তিনি কিছু কথা বলছেন, সেই কথাগুলো আগে একটু জেনে নেই, তারপর মাঝে বলি আপনাদেরকে। তিনি কিন্তু বিএনপিতে জয়েন করেছেন, বিএনপিতে ইলেকশন করেছেন, ফেল করেছেন। হয়তো পাশ করলে তার গুরুত্বটা আরো একটু বেশি থাকতো, কিন্তু বিএনপির মধ্যে থেকে তিনি কথাগুলো বলছেন। এই কথাগুলো বলার কারণে নিশ্চয়ই বিএনপির কাছে তার জবাবদিহিতাও করতে হবে না। তিনি বলছেন আওয়ামী লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে না, জানতে চেয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। ওই যে ছাত্রলীগের সাবেক নেতারা এনসিপি করতে পারবেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে না, আমি চাই, আমার 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 ইচ্ছা যে আওয়ামী লীগের লোকজন দলে দলে গিয়ে এনসিপিতে যোগ দেয়। আমি একটু দেখতে চাই যে এই লোকগুলা এনসিপিতে যোগ দিলে পরে এনসিপির অবস্থাটা কি হয়, এবং যখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা উঠে যাবে তখন এনসিপি এর মূল্যটা কি দিয়ে দেয়। কারণ আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগকে পরিবর্তন হচ্ছে না, যেমন বিএনপি কেউ 17 বছরে বহু বিএনপির কোটি কোটি মানুষ আমরা চিনি, দেখেছি এই দেশে, তারা দাঁতে কামড় দিয়ে পড়েছিল, বিএনপি ছেড়ে যায়নি। কিছু পরিবর্তনে এগুলো হাইব্রিড, এরা চিরকালই ক্ষমতাসীন দলের লোক, হাইব্রিড বিএনপি, হাইব্রিড আওয়ামী লীগ, কিন্তু অরিজিনালটা চেঞ্জ হয় না। আওয়ামী লীগের লোকজনও চেঞ্জ হওয়ার, আপনি দেখবেন যে এত ঝড় তুফানের মধ্যেও দল বদলের পরিমাণটা তুলনামূলক অনেক কম। তো এনসিপি এর নাহিদ ইসলাম যতই বলুক, টোপ দেখ যে আগে ছাত্রলীগ করছে, এখন আমাদের এনসিপিতে আসলে সমস্যা নেই, আমরা আশ্রয় দিব, আমরা এক সময় আওয়ামী লীগ হব, বহু দূরকাবাদ। যাক, রাশেদ খান বলেছেন আওয়ামী লীগকেও তাহলে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। রবিবার সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্র দল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন। নাহিদ ইসলাম এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেন রাশেদ খান। বলেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামাতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে, আশা করি এটাতে এমপি হাসনাত আব্দুল্লাহ কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করিয়ে আনবেন। মজার একটা খেলা খেলেছে রাশেদ খান। রাশেদ খানকে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আমাদের শোতে আসার জন্য, ব্যাটে বলে মিলেনি, আরেকটা টক শো আছে, নিশ্চয়ই এই কন্টেন্ট আপনারা দেখবেন যারা দেখতে দেখতে, অন্তত এখন পর্যন্ত সেই প্ল্যান আছে রাশেদ খানকে নিয়ে এই দুটি বিষয়ে। এবং এর আগের দিন তিনি হুট করেই বললেন যে নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়ার জন্য জামাত ইসলামী শিবিরের লোকজন, মানে গণ অধিকার পরিষদের ভেতরে থাকা তারা কাজ করছে। ফিরে আসেন আওয়ামী লীগ প্রেক্ষাপটে। রাশেদ খান এখন বিএনপি নেতা হিসেবে কথাটা বলছেন। বিএনপি কিন্তু এই টুকটাক
কাজটা করেছে সংসদে আইন পাশের, এটা বিএনপি করতে হতো, বিএনপি এর বাইরে যাওয়া সম্ভব ছিল না। আর বিএনপির নেতারা ঢাকঢোল পিটিয়ে এনসিপির মতো, কিন্তু এটা সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান তো নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেউই কিন্তু বলছে না যে আওয়ামী লীগকে আর জীবনে আমরা বাংলাদেশে আসতে দিব না। তারা কেউই বলছে না যে আওয়ামী লীগ এই দেশ থেকে চিরতরে মুছে গেছে। তারা শুধু বলছে আওয়ামী লীগ তার কুকর্মের ফল পাচ্ছে। এটা অনেকেই মনে করেন আওয়ামী লীগ যে অবস্থায় চলে গিয়েছিল এই অবস্থায় আওয়ামী লীগ ছিল না। এই যে এখন যারা আওয়ামী লীগ, এরা হলো পোরখা অরিজিনাল আওয়ামী লীগ, পোরখা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তাদের কাউকে দেখা যেত না। আমি এর আগে একটা আলোচনা আপনাদেরকে বললাম না, যে এরা বিপদের দিনের আওয়ামী লীগ। সুদিন আসলে এদেরকে মূল্যায়ন করা হয় না, এদেরকে সামনেও দেখা যায় না, এদেরকে পেছনে ঠেলে রাখা হয়। সেই পেছনে ঠেলে রাখা জনগোষ্ঠীটা অনেক বড়, সে অনেক বড় জনগোষ্ঠী দিয়ে একটা আওয়ামী লীগ ফিরে আসবে। এইটা বাংলাদেশের বাস্তবতা বলে, বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে যে বিএনপিকে দমিয়ে রাখা যায়নি, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা যায়নি, ফলে আওয়ামী লীগের মতন সমর্থন পুষ্ট একটা দলকেও নিষিদ্ধ করা যে কোনো সরকারের জন্যই সো টাফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।